হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটা ওয়ার্কসে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করা যায় এবং একটি ইমেজ বা একটি জেপিজি ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করা যায়। তো আমরা প্রথমেই দেখি কিভাবে একটি পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করা যায়। এই জন্য আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে নিব। মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব। ওপেন করে আমরা প্রথমে রিবন ফাইলে চলে যাব। রিবনে গিয়ে ফাইলে গিয়ে ক্লিক করলে আমাদের এই ধরনের একটি ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আমরা ওপেনে প্রেস করব। ওপেনে প্রেস করলে আবার একটি ড্যাশবোর্ড পাবো। এখান থেকে আমরা আমাদের পিডিএফ ফাইলটি যেখানে আছে সেই লোকেশনকে চুজ করতে হবে। তো আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে ইন্ট্রোডাকশন পিডিএফ ফাইলকে আমরা চুজ করলাম। অল ওয়ার্ড ডকুমেন্ট ওপেনে প্রেস করলাম। তো এক্ষেত্রে আপনাদের একটি পপ আপ মেসেজ আসতে পারে যে আপনি কি পিডিএফ এ ওপেন করতে চান কিনা। তো সেক্ষেত্রে ওকে বা ইয়েস দিয়ে দিবেন। আমার নোটিফিকেশন বন্ধ থাকার কারণে এসএমএসটি আসে নাই। এখন দেখুন আমাদের ফাইলটি কিন্তু ওয়ার্ডে কনভার্ট হয়ে গিয়েছে। এখন ওয়ার্ডে কনভার্ট হয়ে গিয়েছে, এখন কি আমরা এডিট করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আমরা এটিকে এডিট করতে পারবো এবং এক্ষেত্রে আপনাদের ইনেবল এডিটিংও আসতে পারে। যদি ইনেবল এডিটিং আসে, ইনেবল এডিটিংকে জাস্ট ওপেন করে দিবেন এবং আপনি চাইলে ফাইলকে এডিট করতে পারবেন। তো আমি চাচ্ছি ফাইলকে একটু এডিট করতে। এন্টার প্রেস করলাম। এখন যদি আমি এখানে কিছু অ্যাড করি, দেখেন এখানে কিন্তু আপনি ফাইলকে এডিট করতে পারবেন। তো এভাবে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করা পসিবল। তো আমি ফাইলটাকে সেভ দেই, কন্ট্রোল এস প্রেস করলাম। ফাইলটাকে আমি সেভ করতেছি এবং রিনেম করতেছি পিডিএফ টু ওয়ার্ড। সেভ দিলাম। আমার ফাইলটি কিন্তু সেভ হয়ে গিয়েছে আমার আগের লোকেশনে। এইভাবে আপনি একটি ওয়ার্ডকে পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন এবং ইমেজকে যদি করতে চাই সেক্ষেত্রে কি হবে? দেখুন আমাদের ওয়ার্ড ফাইলটা ওপেন রয়েছে। ওয়ার্ড ফাইলকে একটু আমরা মিনিমাইজ করে নিলাম, শর্ট স্ক্রিন করে নিলাম। এখন এই ইমেজকে যদি আমরা জাস্ট ওয়ার্ডে ছেড়ে দেই, দেখেন এটি কিন্তু আমাদের ইমেজটি ওয়ার্ড ফাইলে চলে এসেছে, কিন্তু এটি ইমেজ অবস্থায় রয়েছে। এটিকে আমরা প্রথমে পিডিএফ এ কনভার্ট করব। এই জন্য আমরা ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে গিয়ে সেভ এস এ প্রেস করব। সেভ এস এ প্রেস করে আমরা যে লোকেশনে ফাইলকে সেভ করতে চাচ্ছি সেই লোকেশনে যাব। আমাদের কিন্তু এই ড্রাইভে চলে এসেছে। জাস্ট এটিকে আমরা এই ওয়ার্ড ডকুমেন্টের জায়গায় পিডিএফ সিলেক্ট করব। তাহলে এটি পিডিএফ ফরম্যাটে চলে আসলো। তাহলে আমরা এখানে লিখতে পারি ইমেজ টু বা জেপিজি টু পিডিএফ। আমরা সেভ দিলাম। এখন দেখুন আমাদের জেপিজি টু পিডিএফ ফাইল কিন্তু বা ইমেজ টু পিডিএফ ফাইল কিন্তু সেভ হয়ে গেছে। এই ফাইলকে আমরা আবার পূর্বের ন্যায় আমরা একটি ওয়ার্ড ফাইল নিব এবং ওপেন করে নেব। ওয়ার্ড ফাইলকে ওপেন করে নিলাম। নিয়ে আমরা আবার ফাইল মেনুতে গিয়ে ওপেনে প্রেস করব। করে আমাদের পিডিএফ মানে ইমেজ টু পিডিএফ যে ফাইলটা আছে সেই লোকেশনে গিয়ে ইমেজ টু পিডিএফ ফাইলটাকে সিলেক্ট করব। এখানে অল ওয়ার্ড ডকুমেন্ট ওপেনে প্রেস করব। এখন দেখুন আগেই বলেছি এক্ষেত্রে আপনাদের একটা পপ আপ মেসেজ আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা ওকে বা ইয়েস যা আসে ওটা দিয়ে দিবেন। আমার নোটিফিকেশন বন্ধ থাকার কারণে সেটা আসতেছে না। এখন দেখুন আমার কিন্তু ইমেজ থেকে সেটি ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে এবং এটিকে যদি আমি এডিট করতে চাই, যদি কিছু লিখতে চাই, আমি কিন্তু লিখতে পারতেছি। তো কন্ট্রোল এস দিয়ে আমরা ফাইলকে সেভ করব। এটি হচ্ছে কি আমাদের ইমেজ টু ওয়ার্ড ছিল, পিডিএফ ছিল, এখন কি হয়ে গেল ওয়ার্ড। আমরা সেভ দিব। আমার ফাইল কিন্তু সেভ হয়ে গিয়েছে। ওকে, এখন আপনি গুগলের মাধ্যমেও কিন্তু এটিকে খুব সহজেই কনভার্ট করতে পারেন ইমেজ থেকে বা জেপিজি থেকে ওয়ার্ডে। সেটি কিভাবে? এই যে দেখেন আপনি একটি গুগল ক্রম বা গুগল ওপেন করে নেবেন। নিয়ে আমাদের যে সার্চ অপশনটি আছে ইউআরএল দিয়ে যেখানে সার্চ দেওয়া হয়, এখানে পাশে একটি অপশন আছে কিন্তু সার্চ বাই ইমেজ। তো এটিতে যদি প্রেস করেন, করে কিন্তু এই ধরনের একটি ছোট একটি ডায়লগ বক্স আসবে। এখানে হয়তো বা আপলোড ফাইল বা লিঙ্ক দিতে বলবে। তো সেক্ষেত্রে আপনি আপলোড ফাইলে যাবেন। গিয়ে আমাদের যে ইমেজটি ছিল আমরা সেই ইমেজটিকে একটু সিলেক্ট করে দেই। যে ইমেজটি ছিল ইমেজটিকে আমরা সিলেক্ট করে দিলাম। দেখুন এখন কিন্তু সেই ইমেজটি আমাদের চলে এসেছে।
আসার পর এখানে দেখাচ্ছে সার্চ, টেক্সট এবং ট্রান্সলেট। তো আমরা শুধু টেক্সটে যাচ্ছি, টেক্সটে কপি করলাম। এখন দেখেন টেক্সটে ক্লিক করাতে আমার কিন্তু এখানে অপশন চলে এসেছে সিলেক্ট অল টেক্সট। তো আমরা সিলেক্ট অল টেক্সটে দিলে আমার প্রত্যেকটা ডেটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি কপিতে ক্লিক করব বা কপি টেক্সটে ক্লিক করলেও চলবে। এখন গিয়ে আমি যে কোনো একটি ওয়ার্ড ফাইলে যদি জাস্ট ডেটাকে পেস্ট করে দেই, কন্ট্রোল ভি দিলাম, দেখুন আমার ওয়ার্ডে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে। তো এখন চাইলে আমি এদিকেও এডিট করতে পারি, কন্ট্রোল এস দিলাম, ফাইলটাকে সেভ করলাম। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এরকম প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।